হ্যালো বন্ধুরা, তপন লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে ফ্রি সাইজ গোল গলা কুঁচি দেওয়া নাইটি কিভাবে কাটিং করতে হয় সেটা আমি তোমাদেরকে আজকে দেখাবো। চলো আমি কিভাবে কাটিং করি সেটা তোমাদেরকে দেখাই। সবার প্রথমে 3 মিটারের একটা আমি কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টা এইভাবে রয়েছে, এদিকে ভাঁজের অংশ, এটা দু ভাঁজ অবস্থায় রয়েছে। এর বহর হচ্ছে 34 ইঞ্চি। এটাকে আমি 4 ভাঁজ করে নেব। এই কাপড়টাকে সবার প্রথমে আমি এইভাবে 4 ভাঁজ করে নিলাম। এইভাবে তোমরা 4 ভাঁজ করে নেবে। ভাঁজের অংশটা আমার দিকে রেখেছি, এইভাবে রাখবে। আর খোলা অংশগুলো এই দিকটা রেখেছি। 1 2 3 4, 4 ভাঁজ। এবার এটাকে আমি কাটবো। তোমরা একটা ফর্মা বানিয়ে নেবে, ফর্মার সাহায্যে কাটবে, রেখে দেবে। তাহলে ফ্রি সাইজ নাইটি এক্সেল, ডবল এক্সেল, ট্রিপল এক্সেল তিনটে সাইজেরই হয়ে যাবে একবারে ফর্মা দিয়ে কাটলে। এটা পাশের গলা, গোল গলা কুচি দেওয়া নাইটি কাটিং করার জন্য আমি পাশের গলাটা নিয়ে নেবো 10 ইঞ্চি। এইভাবে তোমরা 10 ইঞ্চি নিয়ে নেবে। 10 ইঞ্চি নিয়ে নিলাম পাশের গলা। এইভাবে পাশের গলা তোমরা 10 ইঞ্চি নেবে। সামনের ডিপ নেবে 7 ইঞ্চি। তারপর সামনের ডিপ নিলাম 7 ইঞ্চি। তোমরা এইভাবে, আমি যেভাবে কাটিং করছি ঠিক এইভাবে তোমরা একটা ফর্মা বানিয়ে নেবে। সামনের ডিপ আর পাশের গলা মিলিয়ে একটা বক্স বানিয়ে নিলাম। এবার তোমরা এইভাবে একটা সামনের গোল গলার গোলাই দিয়ে নেবে। পাশের এই যে কাঁধটা আমি রাখবো, এই কাঁধটা রাখবো, দেখো 4 ইঞ্চি আমি রাখবো। পাশের গলা 4 ইঞ্চি, কাঁধটা রাখবো 4 ইঞ্চি। এইভাবে তোমরা 4 ইঞ্চি নিয়ে নেবে। 4 ইঞ্চি নিয়ে একটা এরকম মার্জিন কেটে নেবে। এবার বগল মোড়ার জন্য 9 ইঞ্চি নামিয়ে দেবে। এভাবে 9 ইঞ্চি নামিয়ে দেবে, একটা মার্জিন করে নিলাম। এটাকে আমি এইভাবে গোলাই দিয়ে দিলাম। তাহলে তোমরা এই যে অংশটা বেরোবে এটা একটা ফর্মা করে নেবে। আমি দেখাচ্ছি তোমাদের কিভাবে তোমরা ফর্মা করবে। দেখো এই যে এটা ফর্মা, এটা হচ্ছে এই গোল গলার জন্য এই যে ফর্মা। দেখো এই যে মার্জিন যেখানে টেনেছি এই যে গোল হয়ে গেছে। দেখো এইভাবে ফর্মাটা ফেলবে, আর এটা এইভাবে ফেলবে। এইভাবে একটা করে রেখে দেবে। মাঝখানটা থাকবে 4 ইঞ্চি। এই 4 ইঞ্চি এ ছেড়ে তোমরা একটা এরকম করে নেবে। 34 ইঞ্চি বর্ডের উপরে একটা মার্জিন করে এইভাবে তোমরা কাটিং করে একটা এটা করে রেখে দেবে, তোমাদের সুবিধা হবে যখন তোমার কাটিং করার জন্য। এবার আমার হাতার অংশটা বের করবো আমি এখান থেকে। হাতার অংশটা আমি এখান থেকে বের করবো। এখান থেকে আমার 7 ইঞ্চি গলার ডিপ আছে। তাহলে আমি এখান থেকে ছোট হাতা হবে, আমি 5.5 ইঞ্চি হাতা নিয়ে নিচ্ছি। এখান থেকে 5.5 ইঞ্চি হাতার ঝুলটা নিয়ে নিলাম। 5.5 ইঞ্চি নিলাম। এবার এইখান থেকে দেখো এই যে হাতার যে মৌরি, এই মৌরি যে শেপটা এরকম 2.5 ইঞ্চিতে আমি নিয়ে নেবো। তাহলে হাতার মৌরি আমি এখানে কত করব যেটা তোমাদের ইচ্ছা, হাতার মৌরি সেরকম করবে তোমরা। আমি 8 ইঞ্চি করে দিলাম মৌরি, 16 মৌরি, তার অর্ধেক 8 করে দিলাম। আর এখান থেকে 2.5 ইঞ্চি এটা করলাম। দেখো এই যে করে নিলাম। এটা কিভাবে করছি দেখো, এই হাতাটাই। তাহলে আমি কি করলাম, এই মৌরির সাথে এইটাকে আমি এটা করলাম। এই যে এখানে 5.5 ইঞ্চি আমি হাতা ঝুল নিয়েছি, এখান থেকে এটা আমি এইভাবে মার্জিন করলাম। মার্জিন করে এবার আমাকে এই যে হাতার গোলাইটা এইভাবে, এই যে হাতার শেপটা আমি দিয়ে নিলাম। এখানে যে অংশটা রয়েছে এই যে দেখো, এখানে গোল গলা কেটে নেওয়ার পরে এই যে এটা গোল গলা কেটেছি, তার মার্জিন এটা। এইটা দেখো হাতাটা হয়ে গেল, এই যে হাতার ঝুল, ঠিক আছে। এই যে হাতার যে দাগটা দিয়েছি, এই যে মুড়ি অংশ এই হয়ে গেল। তাহলে আমার এখানে গলা কাটার পরে এখানে একটা এই যে চওড়া অংশ পড়ে আছে, এটা দিয়ে আমি যে কুচি মারবো তার পট্টি রেডি করবো এটা। তাহলে এটা হয়ে গেল। দেখো এইভাবে ফেলে রেখে তোমাদেরকে যদি দেখে তোমরা বুঝতে পারবে খুব ভালোভাবে। এখান থেকে যে কাপড়টা আমার গোল, এটা গোলাইটা কাটার পরে তাহলে আমার এখান থেকে এটা এইভাবে কাপড় আমি বের করে নেবো। এই যে অংশটা আমি বের করে নিলাম। তাহলে এটা আমার গলার কুচি দেওয়ার পট্টি হয়ে গেল। আর যদি আমার বোতাম, এই যে
গলায় এখানে বুকের সামনে যদি বোতাম পট্টি হয়, এখানে যে কাপড়টা আমার রয়ে গেল, এটা আমি অনেক কাজে লাগাতে পারবো যদি বোতাম পট্টি হয়, আর না হলে এটা আমার কেটে ফেলে দিতে হবে। তাহলে এরকম আমি ফর্মা করে রেখে, এবারে ফর্মা রেডি করে নিলে তোমাদের কাটতে খুব সুবিধা হবে, মাপযোগ করতে হবে না। একবার কাটিং করে রেখে দিলে তোমাদের বারবার আর মাপযোগ করে কাটতে হবে না। দেখো ফর্মাটা এইভাবে ফেলে নেবে তোমরা, ফেলে নিয়ে এইভাবে আমি দেখানোর সুবিধার জন্য বুঝিয়ে দিচ্ছি। মার্জিন তো আগে থেকে করে নিয়েছি, এভাবে ফর্মা করলে এইভাবে বসিয়ে এইভাবে যেভাবে বসে বসে কাটবে সেটা আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে। এইভাবে কাটিং করে নেবে তোমরা। আর এইভাবে কাটিং করলে তোমাদের কোনো কাপড় এক্সট্রা হবে না, বগলের সাথে যেভাবে হাতা কাটলাম বগলের সাথে গিয়ে একবারে মিলে যাবে। তোমরা আমি যে নিয়মে তোমাদের দেখালাম এটা হচ্ছে একদম পারফেক্ট নিয়ম। তোমরা আমার এই যে মাপে তোমরা করে দেখবে, তোমাদের 48 ছাতি পর্যন্ত এই মাপে চলে আসবে করলে। আর কুচিটা তোমরা যখন এটা দুটো পাটের কুচির পট্টি বেরিয়ে গেল, সামনের পাট আর পেছনের পাটে দুটো কুচির পট্টি বেরোলো, হাতা বেরিয়ে গেল। এবার বগল মোড়ার কাপড়টা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার তোমরা এখান থেকে ফিতে দিয়ে মেপে নেবে, যেখানে থেকে কুচি শুরু হবে 6.5 ইঞ্চি নিচ থেকে কুচি শুরু করবে, উপর থেকে তোমরা মেপে নেবে। এইভাবে মেপে নিয়ে এখানে একটা কার্ড লাগিয়ে দেবে, তাহলে তোমাদের কাজ করতে সুবিধা হবে। এইখান থেকে কুচি শুরু করবে আর ওই জায়গায় এসেই আবার কুচি শেষ করবে। কাঁধের জয়েন্ট অংশ তোমরা কেটে কেটে নেবে, এভাবে আলাদা করে নেবে দুটো পার্ট। আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। আর তোমরা অবশ্যই যখনই কুচি মারবে 17 থেকে 18 ইঞ্চির মধ্যে গলা কমপ্লিট করবে। ওটা হচ্ছে স্ট্যান্ডার্ড গলা। কেউ যদি ছোট চায় তখন আর একটু কুচি মেরে তোমরা 16.5-র মধ্যে ফিনিশিং করবে। এই পুরো কাপড়টাই লেগে যায়, পুরো বড়টাই, কোনো বাদ দেবার কিছু নেই। বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, সাবস্ক্রাইব করে দেবে। আর নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে।